আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নীলমুন ব্লগ। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজ একটু ঘুম থেকে উঠতে বেলা হয়ে গেছে। বাড়ির বউ এত বেলা পর্যন্ত ঘুমালে কি মানায়? তারপরও কেয়ার করা, একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। উঠে দেখি কর্তামশাই কাজ শুরু করে দিয়েছে। আশেপাশের গাছগুলো পরিষ্কার করছে। আমার যা খুব সুন্দর করে উঠোনে আমার জন্য কাঁকরোল রেখেছে। আমি গাছ থেকে ফল ছিঁড়তে ভীষণ পছন্দ করি, তাই কাঁকরোলগুলো ছিঁড়ে নিই, আমার জন্য জমিয়ে রেখেছে। আলহামদুলিল্লাহ। এরপরে প্রকৃতির চারপাশ দেখতে দেখতে চলে গেলাম নাস্তা করার জন্য। গিয়ে দেখি লাকড়ির চুলায় দাও দাও করে আগুন জ্বলছে। আমার যা স্পেশাল কলাজা পিঠা বানাচ্ছে। আলহামদুলিল্লাহ। আমিও বানানোর লোভটা সামলাতে না পেরে বসে পড়লাম, বসে বানানো শুরু করলাম। মাশাল্লাহ, অথেন্টিক খোলাজা পিঠা, মাংসের ঝোল দিয়ে কি যে মজা খেতে। এরপরে ভাবি আমার জন্য চালের গুঁড়ি চুরিয়ে রেখেছে। গুঁড়িগুলো রোদে শুকানোর জন্য আপনাদের ভাইয়াকে বলেছি ছাদে উঠতে। সে গুঁড়ি শুকাতে ছাদে উঠে কাঁকরোল পাড়া শুরু করে দিয়েছে আমাকে ফেলেই। এটা কোনো কথা? ভাবি কিন্তু কাঁকরোলগুলো রেখেছে আমার জন্য। এরপরে নিহাল, মুন, আমি, আপনাদের ভাইয়া চারজন মিলে এই গাছ থেকে কাঁকরোল ছিঁড়ছি। সত্যি গাছ থেকে ফল ছিঁড়ার অনুভূতিটাই ভীষণ ভালো লাগে। এই যে উনি উপর থেকে নিচে ফেলছে আর আমরা কুড়িয়ে কুড়িয়ে নিচ্ছি। সাথে ছিল আমার গাছের ভ্যাট বেগুন। এদিকে আমার নবাব পুত্রও চলে এসেছে কাঁকরোল পাড়ার জন্য। কাঁকরোল কুড়িয়ে নিচ্ছে। যে যে আমার কাছে যে ভীষণ রকমের নিরামিষ, সে দেখতেছি এখানে এসে বেশ আগ্রহের সাথে কাঁকরোল পাড়ছে, কুড়িয়ে নিচ্ছে। খুব ভালোই লাগছে ওর খুশিটা দেখে, ওর আনন্দটা দেখে। ওনার আমি তো পুরো দমে কাজ করছি, ওর বাবা সহ কাজ করছে। গাছে যত চিপাই চাপাই যত কাঁকরোল ছিল সবগুলো খুঁজে বের করে নিয়েছি। একেবারে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে যেভাবে খুঁজে সেভাবে খুঁজে বের করে নিয়েছি। মার্শাল্লাহ, অনেকগুলো কাঁকরোল হয়েছে, ঝুড়িতে আটতেছিলই না। নিহাল দিক দিয়ে ছুরি নিয়ে গিয়েছে, ও খুঁজে খুঁজে বের করতেছে কতগুলো কাঁকরোল হয়েছে। একদম একটা কাঁকরোলও গাছে অবশিষ্ট রাখিনি, সবগুলো পেরে নিয়ে এসেছে। আলহামদুলিল্লাহ। এরকম খাঁটি নিখাত ভালোবাসা পেতে হলে গ্রামে যেতে হবে। গ্রামের মানুষদের মধ্যে অনেক ভালোবাসা রয়েছে। এই যে আমার গাছের অল্প স্বল্প ভ্যাট বেগুন, তারপরে আমার গাছের পোলাও পাতা, এগুলো আমি সারা বছরের জন্য ফ্রিজে সংরক্ষণ করি। এই যে এখানে অনেকগুলো কাঁকরোল হয়েছে। তারপরে এগুলা আমার দেবরের গাছের মেহেন্দি পাতা, সাথে পেয়ারাও দিয়েছে। আলহামদুলিল্লাহ। এমন নিখাত ভালোবাসা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই নারায়ণহাট আসতে হবে। নারায়ণহাট ইব্রাহিম চেয়ারম্যানের বাড়িতে, যেখানে মানুষগুলো অনেক বেশি ভালো। একেবারে নিখাত ভালোবাসা পাওয়া যায় এই গ্রামের মানুষগুলোর কাছ থেকে। আলহামদুলিল্লাহ, আমি ভাগ্যবতী। আমি এ বাড়ির বউ। এ বাড়ির মানুষগুলো অনেক বেশি আন্তরিক, অনেক বেশি ভালো। আজকের মতো এখানেই